We had everything, like the sentimental things. Like my mom passed away. I had only a few things of hers left. All the stuff that's here is replaceable. People are not. So having the family is the most important thing. সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুষ্ক আবহাওয়া, মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া এই দাবানল এখনো পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন প্রায় কলকাতা শহরের কাছাকাছি। বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানব সৃষ্ট কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দাবানল আসলে কি? দাবানল কিভাবে তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ায় এই দাবানল এতটা মারাত্মক হয়ে উঠল কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে সমৃদ্ধ বাংলার এই পর্বে। এই চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয়। দাবানল সৃষ্টি হওয়ার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। বনের ঝরা পাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে। তবে অধিকাংশ সময় এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য মতে আমেরিকার প্রায় 85% দাবানল মানুষের কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয়। কোনো কোনো গবেষক বলেন মাত্র 1% দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি হয়। এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুনই সবচেয়ে উল্লেখযোগ্য। সমগ্র আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে প্রায় 1 লক্ষ বার আগুন লাগে। এর ফলে প্রতি বছর প্রায় 20 লক্ষ হেক্টর জমি পুড়ে যায়। গত 30 বছরে দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল, আফ্রিকার কঙ্গোর রেইন ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লক্ষ লক্ষ একর এলাকার বনভূমি মানব সৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে। সাধারণত চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনে আগুন দেওয়ার পর এই সব দাবানল সৃষ্টি হয়। দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরও বহুদূর ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন থেকে অগ্নিঝড় বা আগুনের সাইক্লোন তৈরি হতে পারে, যা নদীর মতো বাধা পার করেও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, দাবানলের ধোঁয়া ও ছাইও অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাইবেরিয়ার টাইগা ফরেস্টে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া 3000 মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই 2000 মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল। সাম্প্রতিক সময়ে যে দাবানল সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ক্যালিফোর্নিয়ায় তৈরি হওয়া দাবানল কোনো একক দাবানল নয়। কাছাকাছি সময়ে প্রায় 5টি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরি হয়েছে। প্রথম দাবানল শুরু হয়েছিল প্যালিসেডসে, এরপর ইটন, হার্স্ট, লিডিয়া এবং কেনেথ এলাকায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। সে কারণেই দাবানল পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায় এতটা ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে। যেহেতু দাবানল সৃষ্টি হওয়ার প্রায় 4 দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তাই এর প্রকৃত ভয়াবহতা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই দাবানলে ইতিমধ্যেই 24 জন মারা গিয়েছেন, 12,000-এরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়েছে এবং 1,53,000-এরও বেশি মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দাবানল প্রথম যেখানে শুরু হয়েছিল সেই প্যাসিফিক প্যালিসেডস এলাকায় এখনো পর্যন্ত 40,000 একরের বেশি জমি পুড়ে গেছে। এছাড়া ইটন দাবানল প্রায় 14,000 একর জমি ধ্বংস করেছে। অন্যান্য উল্লেখযোগ্য দাবানলগুলোর মধ্যে হার্স্ট দাবানলে 771 একর, লিডিয়া দাবানলে 400 একর এবং কেনেথ দাবানলে 1000 একর জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ এলাকা।
ক্যালিফোর্নিয়ার ভূমি এবং আবহাওয়া দাবানলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখানকার পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা দাবানলের বিস্তারকে অনেক সহজ করে তোলে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা অতীতে ক্যালিফোর্নিয়ার পাহাড় এবং বনাঞ্চলে দাবানলের আগুন দেখেছেন, কিন্তু এবারই তারা প্রথমবারের মতো চোখের সামনে দাবানলে তাদের শহর পুড়ে যেতে দেখলেন। ক্যালিফোর্নিয়ার দাবানল এত দ্রুত ছড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা, শুষ্ক আবহাওয়া এবং ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল থেকে আসা তীব্র বাতাস। এই বাতাসকে সান্টা অ্যানা বাতাস নামে অভিহিত করা হয়, যার গতিবেগ ঘন্টায় প্রায় 160 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এই ঝোড়ো বাতাসই মূলত আগুনকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। দাবানল শুরু হওয়ার কারণ এখনও তদন্তাধীন রয়েছে, তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় উদ্ভিদ এবং ভূমি অত্যন্ত শুষ্ক হয়ে গিয়েছিল, যা আগুন ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন তীব্র বাতাসের প্রভাবে বিদ্যুতের তার ঝুলে পড়ে, তখন বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে আগুন শুরু হতে পারে। তবে সমগ্র আমেরিকার প্রায় 85% দাবানল মানুষের কারণে হয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ার প্রায় 95% দাবানলের আগুনই মানব সৃষ্ট। 7500 জন অগ্নি নির্বাপক কর্মী এবং ন্যাশনাল গার্ড ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে জলের সংকট এবং বাতাসের উচ্চগতি দাবানল নেভানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তাছাড়া অগ্নি নির্বাপনে জল সরবরাহের জন্য ব্যবহৃত ফায়ার হাইড্রেন্টগুলোতে পর্যাপ্ত জল ছিল না। এরই মধ্যে আবার দাবানল তৈরি হবার কয়েকদিন আগে প্যাসিফিক প্যালিসেডসের একটি গুরুত্বপূর্ণ জলাধার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। শুধু তাই নয়, গত মাসেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ফায়ার ডিপার্টমেন্টের জন্য $7 মিলিয়ন বাজেট কমানো হয়েছে। এর প্রেক্ষিতে দাবানল তৈরি হওয়ার মাত্র 20 দিন আগে এখানকার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান উচ্চপদস্থ কর্মকর্তাদের চিঠি লিখে সতর্ক করেছিলেন যে বাজেট কাটছাটের কারণে দাবানল, বন্যা, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এসব বিষয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন। তার মানে ক্যালিফোর্নিয়ার দাবানল যদি সরাসরি মানব সৃষ্ট কারণে নাও ঘটে থাকে, তাও মানুষের অদূরদর্শী আচরণের কারণে তা আরও বেশি ভয়াবহ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে দাবানলের সরাসরি সংযোগ রয়েছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘ খরা এবং বৃষ্টির অনিয়মিত চক্র পশ্চিম যুক্তরাষ্ট্রে এমন বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে তুলেছে। এই সংকট আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এই মুহূর্তে পৃথিবীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। মানব সৃষ্ট কারণের বাইরে দাবানলের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময়। আগ্নেয়গিরি হল আমাদের গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়া। বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় 1,500 সক্রিয় আগ্নেয়গিরি আছে এবং প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 50 থেকে 70টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে কমেন্ট করুন এবং আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে লাইক করুন ও সমৃদ্ধ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সবাই ভালো থাকবেন। We actually came to say thank you to our house for being good to us, and we were good to it. So